সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মা তারার আশীর্বাদে জীবন স্বর্গে পরিণত হয়। জীবনে নেমে আসে খুশির দিনরাত। অপার খুশির একমাত্র ঠিকানা স্বয়ং মা তারা। দিনহীন থেকে অর্থবান সবার কাছেই তিনি বড় ভরসার। মায়ের কল্যাণে মানুষের জীবনে বড় আনন্দ আসে। মা সত্যি দয়াময়ী, করুণাময়ী এবং মমতাময়ী। কদিন ধরেই মনটা কেমন ছটফট করছে মায়ের কাছে যাওয়ার জন্য। এ তো মা তারার ডাক, সেই ডাককে কি উপেক্ষা করা যায়? যেমন ভাবনা তেমনই কাজ। দোলের ছুটিকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম মা তারার উদ্দেশ্যে। এই ভ্রমণ পর্বে আমরা 2 দিন ঘুরে দেখব তারাপীঠ ও শান্তিনিকেতন। এছাড়াও আমরা উপভোগ করব শান্তিনিকেতনের বসন্ত উৎসব এবং তার সাথে আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এই 2 দিনের ভ্রমণ পর্বে থাকছে প্রথম দিন মা তারার দর্শন এবং পুজো, আর দ্বিতীয় দিন তারাপীঠ থেকে শান্তিনিকেতন ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই নতুন ভ্রমণ পর্বে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলের বিগত 2টি ভিডিও দার্জিলিং এবং পুরী আপনাদের অভাবনীয় প্রতিক্রিয়াতে আমরা আপ্লুত এবং অভিভূত। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। জমিয়ে ভ্রমণের মজা উপভোগ করার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই বলবো তারাপীঠ যাবেন কিভাবে। আমরা যাব সকাল 7টা 20 মা তারা এক্সপ্রেসে। সকাল সকাল চলে এলাম শিয়ালদহ স্টেশনে। 2S এর টিকিট কেটে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। ভাড়া 105 টাকা করে পড়ল। এছাড়াও সকালের দিকে হাওড়া থেকে অনেক ট্রেন আছে রামপুরহাট যায়। স্ক্রিনে এবং ডিসক্রিপশনে ট্রেনের টাইম এবং ভাড়া দিয়ে দিলাম। মা তারা এক্সপ্রেসে সময় লাগবে 4.5 ঘন্টার মতো। বারোটা 5 নাগাদ আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। এখান থেকে আমরা অটো নিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশনটি তারাপীঠের মন্দিরের আদলেই বানানো। স্টেশন থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন অটো। এই অটোগুলি শেয়ারে যায়। 40 টাকা মাথাপিছু ভাড়া মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। এছাড়াও ছোট অটো রিজার্ভ করে যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 টাকা। আমরা 200 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে রওনা দিলাম। প্রথমে যাব হোটেলে, তারপর মন্দিরে এবং আশেপাশের যা দর্শনীয় স্থান রয়েছে সেগুলো তুলে ধরব আপনাদের জন্য। তারাপীঠ মন্দিরের আশেপাশে রয়েছে অনেক হোটেল। আপনার পছন্দের বিভিন্ন বাজেটের হোটেল পাবেন এখানে। আমরা এসে উঠলাম মা উষা লজ হোটেলে। এটি মুন্ডুমালিতলা রোডে, ভারত সেবাশ্রম সংঘের ঠিক উল্টো দিকে। চলুন হোটেলটি আপনাদের একবার দেখিয়ে দিই। হোটেল ভাড়া পড়ল 2 দিনের জন্য 1400 টাকা, দিন প্রতি 700 টাকা। হোটেলের ফোন নম্বর ডিসক্রিপশানে দিয়ে দিলাম, ফোন করে বুক করে আসতে পারেন। এনাদের ব্যবহার খুবই ভালো। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আমরা লাঞ্চ করলাম লোকনাথ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি মা তারা সরণিতে ঢুকেই বাঁদিকে পড়বে। এখানে খাওয়া দাওয়ার মান অত্যন্ত ভালো। ভেজ থালি 80 টাকা। থালিতে থাকে ভাত, ডাল, ভাজা, 2 ধরনের সবজি, চাটনি, পাঁপড়। এছাড়াও আলাদা করে মাছ মাংস নিতে পারবেন। মাছ 50 টাকা পিস আর চিকেন 120 টাকা প্লেট। স্পেশাল ভেজ থালিরও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে দাম পড়বে 160 টাকা। দুপুরে লাঞ্চ সেরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের মন্দিরে।
পুজো এবং দর্শনের উদ্দেশ্যে। মা তারা মন্দির চত্বরেই আছে অনেক ভালো ভালো পুজো সামগ্রীর দোকান। মন্দিরে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত আরতি হয়। আরতি দর্শনের জন্য মন্দিরের বাদিক বরাবর আছে বড় স্ক্রিন। এছাড়াও নাট মন্দিরে আছে এলইডি স্ক্রিন। নাট মন্দিরে বসেই আরতি দর্শন করার জন্য। এবার আসি পুজো কিভাবে দেবেন। পুজো দেওয়ার জন্য 2 ধরনের লাইন হয়। এক হলো ভিআইপি লাইন আর 2 জেনারেল লাইন। ভিআইপি লাইনে 3 ধরনের কুপন আছে, 300, 500 এবং 1000 টাকার। কুপন কেটে এই সকল লাইনে পুজো দিতে পারবেন। আর জেনারেল লাইনে কোনো টাকা লাগে না পুজো দিতে। এক্ষেত্রে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। পুজো সামগ্রীর দোকান থেকে ডালা নিয়ে এগিয়ে চললাম মায়ের দর্শন এবং পুজোর উদ্দেশ্যে। পুজো দিয়ে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আজ মন্দির চত্বর বেশ জমজমাট। কোথাও চলছে যজ্ঞের প্রস্তুতি, আবার নাট মন্দিরে চলছে খোল করতাল সহকারে কীর্তন। অনুভূতি এক কথায় অসাধারণ। পুজো দিয়ে চলে এলাম হোটেলে। রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল। আজকে দোল পূর্ণিমা। আজ আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। আজকের ভ্রমণ পর্বে আমরা প্রথমে যাব সাধক বামাখ্যাপার বাড়ি, সাঁইথিয়ার নন্দিকেশ্বরী কালী মন্দির, তারপর শান্তিনিকেতনের বসন্ত উৎসব এবং সোনাঝুরি হাট। আমরা আগের দিনই একটি অটো রিজার্ভ করে রেখেছিলাম। অটো ভাড়া যাওয়া আসাতে 1500 টাকা নিয়েছিল। সকাল 7টায় আমাদের অটো এগিয়ে চলল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়ল সাধক বামাখ্যাপার বাড়ি। সাধক বামাখ্যাপার বাড়ি দর্শন করে চলে এলাম সাঁইথিয়ার নন্দিকেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরটি মায়ের সতীপীঠের একটি পীঠ। এখানে মায়ের কণ্ঠের হাড় পড়েছিল। এখানে সতী পূজিত হন নন্দিনী রূপে। মন্দিরে মায়ের দর্শন সেরে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে।
তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 61 কিলোমিটার। যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। যাওয়ার পথে সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট। লুচি ডিম টোস্ট সহকারে ব্রেকফাস্ট সেরে অটো এগিয়ে চলল। যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন মনে পড়ে গেল। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। অটো আমাদের নামিয়ে দিল প্রান্তিক স্টেশনের কিছুটা পরেই। আজ শান্তিনিকেতন পরিণত হয়েছে জনসমুদ্রে। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে বিশ্বভারতী ক্যাম্পাসে জনসাধারণের জন্য দোল উৎসব পালিত হয় না। বর্তমানে দোল উৎসব পালিত হয় সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায়। অটো থেকে নেমে এগিয়ে চললাম। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। রবীন্দ্রনাথের এই গানটা শুনলেই মনে পড়ে যায় বসন্ত এসে গেছে। বসন্ত মানেই কোকিলের ডাক, দোলযাত্রা রঙের উৎসব। দোলযাত্রা মানেই সারা দেশের মানুষ আবার সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে মনে প্রাণে রঙিন হয়ে ওঠে। আর বসন্ত উৎসব মানেই বাঙালি ভিড় করবে রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যভূমি শান্তিনিকেতনে। দোল হলো ধর্মনিরপেক্ষ উৎসব, আর বাঙালির কাছে দোলযাত্রা মানেই শান্তিনিকেতনের বসন্ত উৎসব। ভোরের আকাশে লাল হলুদ সবুজ গোলাপি আবিরের খেলা, নাচ গান আড্ডা, সঙ্গে খাওয়া দাওয়া। দোল উৎসবের আনন্দ উপভোগ করতে করতে আমরা একটু ঘুরে দেখব সোনাঝুরির হাট। সীমান্তে যুদ্ধ হোক বা দেশে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংঘর্ষ বা শারদ উৎসব, শান্তিনিকেতনে আগত বাঙালির ডেস্টিনেশন সোনাঝুরির হাট। ফ্যাশন হোক বা দিনে গিয়ে দিনে ফেরা, নতুনত্বের নিরিখে নিজের আকর্ষণ বাড়িয়ে চলেছে সোনাঝুরির হাট। প্রায় 20 বছর আগে শান্তিনিকেতনের পাশে বন দপ্তরের জমিতে হাট চালু হয়েছিল নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে। এখন শান্তিনিকেতন না ঘুরে পর্যটকরা পড়ে থাকছেন হাটেই। শান্তিনিকেতন নতুন কিছু নয়, সে চিরকালের। সেখানে যা দ্রষ্টব্য তা পর্যটকরা বহুবার দেখেছেন, কিন্তু মানুষ চাইছেন নতুনত্ব, সাথে বিনোদন। সেই সম্ভারের ডালি সাজিয়েছে সোনাঝুরির হাট। আর এই হাটকেই কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের অনেকে আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন। গ্রামের কিছু বাসিন্দা স্থানীয় জঙ্গলে গিয়ে হরেক ধরনের শেকড়, বুনো ফল ফুল ইত্যাদি সংগ্রহ করে মহিলাদের অলংকার গড়েছেন।
নাগালের মধ্যেই দাম এবং নতুন সেই সম্ভারের চাহিদা মেটাতে এখন নাকাল গ্রামবাসীরা। এই হাটে মেলে একতারা বাঁশি থেকে শুরু করে নানান হস্তশিল্পের সম্ভার, এমনকি পিঠে পুলিও সব ছাপিয়ে চলেছে এখন শেলফি বাজার। দু তিনটি আদিবাসী নাচের দল ধামসা মাদল নিয়ে তাদের রীতি অনুযায়ী পোশাক পরে নাচ গান করে এখানে। আদিবাসী বলতেই যাদের মনে এক রোমান্টিক ছবি ভেসে ওঠে, সেই সব পর্যটক এসে আদিবাসীদের দলে মিশে নাচেন। ছবি তোলার জন্য বিনিময়ে প্রত্যেকেই দিয়ে যান নাচের দলকে টাকা। সময়ের সাথে বদলাচ্ছে হাট। আদতে যা ছিল শনিবারের হাট, তা এখন হয়ে গিয়েছে প্রাত্যহিক। এবার আমাদের ফেরার পালা। প্রায় 1.5 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আমাদের অটোর কাছে। যাওয়ার সময় পথে পড়ল রাজ্য সরকারের উদ্যোগে তৈরি ফুড কোর্ট। এখানে অল্প দামে লাঞ্চ করা যায়। সবজি ভাত 50 টাকা, ডিম ভাত 60 টাকা, মাছ ভাত 80 টাকা। দুপুর 1টার সময় রওনা দিয়ে আমাদের অটো তারাপীঠে নামিয়ে দিল বিকেল 3টের সময়। হোটেলে ফিরে স্নান করে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে আজ বিকেলটা পায়ে হেঁটে তারাপীঠের আশপাশটা ঘুরে দেখব। প্রথমেই চলে এলাম মুন্ডুমালিনী তলা। কথিত আছে মা তারা এই মুন্ডুমালি তলায় তাঁর গলার মুন্ডমালা রেখে স্নানে যেতেন। পাশ দিয়ে বয়ে চলা দ্বারকা নদীতে। তীরতীরিয়ে বয়ে চলা দ্বারকা নদী এখন প্রায় জলশূন্য। একমাত্র বর্ষাকালেই এর জল দুকুল ছাপিয়ে যায়। মুন্ডুমালিতলা থেকে চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ যেমন মা তারার জন্য বিখ্যাত, তেমনই বিখ্যাত মহাশ্মশানের জন্য। তারাপীঠ প্রসিদ্ধ সিদ্ধপীঠ। বশিষ্ঠমুনি দ্বারকা নদীর তীরে শিমুল গাছের নিচে দীর্ঘ তপস্যার পর মা তারার দেখা পান। এখানেই সাধক বামাখ্যাপা মোক্ষ লাভ করেন। তারা মায়ের দর্শন করতে সারা বছরই ভক্তদের আনাগোনা। কালী পুজো, শুক্ল চতুর্দশী, অমাবস্যা, শনি মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় হয়। আজ তারাপীঠে আমাদের শেষ দিন। এই ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। এবার বাড়ি ফেরার পালা। রাত 2:13 রামপুরহাট থেকে জামালপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে
রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে।